জি আলহামদুলিল্লাহ, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আমরা সপ্তাহের দ্বিতীয় দিন, আজকে আমাদের শুক্রবার রাত। আজকে আমাদের নির্ধারিত ক্লাসের বিষয় হচ্ছে ইস্তেদাদুত তাফসীর। এই বিষয়ে এখন আপনাদের সামনে নির্ধারিত বিষয় ক্লাস নিয়ে আসছেন ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান এবং আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ডিপ্লোমা ইন তাফসীরুল কোরআন এন্ড দাওয়া কোর্সের আত-তামরিনু ওয়াল ইস্তিদাদু লিতাফসীরিল কোরআন বিষয়ক আজকের এই দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this class which is related the Holy Quran. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে ক্লাসে সংযুক্ত হবার সুযোগ করে দিলেন। যেই ক্লাসটির সম্পর্ক হচ্ছে মহাগ্রন্থ কোরআনের সাথে। একান্ত ওজন না থাকলে ভিডিওগুলো অন করে দেন, এমনি লোকজন কম, এরপরে যদি বন্ধ করে রাখেন তাহলে আসলে ছাত্রদের ক্লাস নিচ্ছি না, ছাত্রীদের এটা বোঝা খুব কঠিন। আর এভাবে আসলে ক্লাস নেওয়াটাও কঠিন, কারণ অনেকে আছেন হয়তো জয়েন হয়ে আছেন, এরপরে ঘুমায় পড়ছেন, না লাইনে নাই, এরকম সম্ভাবনাও কম না। 3টা দিন ক্লাস হয়, একটু পরিপূর্ণ আন্তরিকতা নিয়ে ক্লাসে বসা দরকার। সরাসরি ক্লাসের মতো চিন্তা করে যদি বসেন প্রস্তুতি নিয়ে, 3টা ঘন্টা মাত্র, 3 দিন 3টা ঘন্টা, তাহলে দেখবেন এটা অনেকটাই সরাসরি ক্লাস হওয়ার মতন ফায়দা পাবেন। ক্লাসের পরবর্তীতে আপনারাও বা বিরূপ মন্তব্য করবেন, অনলাইনে হয় নাকি লেখাপড়া, আমি ভর্তি হয়েছিলাম এক সময়, কোনো কামের কাম না। কারণ আসলে আপনি তো অনলাইনের হক আদায় করে ক্লাস করেন নাই, তাহলে তো এরকম মন্তব্য আসাটা স্বাভাবিক। জি, আমিনুল ইসলাম সাহেব, আপনার ভিডিও বন্ধ আছে। শেখ সলিমুল্লাহ খান, ভিডিও বন্ধ। রবিউল ইসলাম সাহেবের ভিডিও বন্ধ। আরো বেশ কিছু উল্লেখযোগ্য এই জায়গায় দেখা যাচ্ছে ভাই না। আসছি। জি ওস্তাদ, লাইনে ছিলেন। নেটওয়ার্কের সমস্যা রবিউল ইসলাম সাহেব। জি, জি, হযরতগণ অনেকে যুক্ত হচ্ছে, এই যে ইউসুফ আকন সাহেব এখন যুক্ত হয়েছে। সরাসরি ক্লাসের ব্যবস্থা হলে যারা দেরি করে, তারা, যারা আগে আসছে তাদের মিষ্টি খাওয়াবে, এরকম একটা কন্ডিশন দিয়ে দিতে পারলে খুব ফায়দা দিত। কিন্তু এই মিষ্টি যেহেতু খাওয়ানো লাগে না, এই জন্য ইউসুফ আকন সাহেবের মতো ধনবান ব্যক্তিরা দেরি করে যুক্ত হয়। হুজুর, আন্তরিক দুঃখিত, আমাদের মসজিদে জি, ওই যে জামাত আমি আসছে তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুজুর, আচ্ছা আপনার আচ্ছা। এই ক্লাসটার জন্য আমি এক সপ্তাহ ধরে মুখে থাকি আর কি। এই ক্লাস, সব ক্লাস মিস হলো, আমি এটা মিস দিই না কোনো সময়। রাসূল করিম, এই যে শুকরিয়া, সত্য দিন এবং হেদায়েত সহকারে যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। মাইক বন্ধ রাখেন, তাহলে সাউন্ড আসবে। মাইকটা বন্ধ করে শুনেন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদা
41 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান, আর কে, আহসানু, সর্বোত্তম, কওলান, কথায়, মিম্মান, থেকে, যে যে দাওয়াত দেয়, ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া আমিলা সলিহাও, এবং আমলে সলেহ করে, ওয়াকালা, এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। শোনা যাচ্ছে? যে সূরা মোতারাম হামিমা কথা কি? সাজদা, এর জি আরেকটা নাম আছে, বুঝতে পারবেন? সূরা হামিমা সাজদার আরেকটা নাম আছে কি? ফুসসিলাত। সূরা হামিমা সাজদার আরেকটা নাম হলো ফুসসিলাত, মনে রাখবেন। ফুসসিলাত। এটি কোরআন কারীমের 41 নম্বর সূরা। আর সূরাটা অবতীর্ণ হয়েছিল মক্কায়। তার মানে তাফসিরের ভাষায় মক্কায় মানে হলো মাক্কি সূরা। তাফসিরে যদি কখনো দেখবেন মক্কায় লেখা থাকে, সাধারণত মক্কায় বলতে মাক্কি সূরা বোঝানো হয়। আর মাক্কি সূরা মানে কত থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে অবতীর্ণ হলো? কেউ একজন বলেন, মাক্কি সূরা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে অবতীর্ণ হয়েছে? যে ওয়ারিস হুসাইন বলবেন। 610 থেকে হুম। 600 23। 622-এ হিজরত, তাহলে 622-এর আগ পর্যন্ত। জি জি। আপনি 10 আর 13 যোগ করে 23 বানিয়ে ফেলেছেন। এখানেই ভুলটা হয়েছে, ভুলটা ওই এখানেই হয়েছে। আরবরা ভাঙতি মাছ ব্যবহার। যখন 10 বলবেন তখন 10 সহ যোগ করবেন, তাহলে দেখবেন 22-এ যে মিলে গেছে। নচেৎ 13 বানাতে পারবেন না। 10-এর সাথে 13 যোগ দিলে মোট 14 বছর হয়ে যাবে। সূরাটা মক্কায় অবতীর্ণ, তার মানে মাক্কি সূরা, হিজরতের পূর্বে অবতীর্ণ একটা সূরা। আর মক্কার পরিবেশ কেমন ছিল? কত পৃষ্ঠা হুজুর? মক্কার পরিবেশটি বাধা সংকুল পরিবেশ ছিল, তাই না? জি। অত্যাচারের স্টিম রোলার চাপা হতো সেই সময়। তার মানে হলো, বোঝা যাচ্ছে যে এটা এমন সময় অবতীর্ণ যখন প্রচন্ড বাধা প্রতিবন্ধকতা ছিল। আরেকটা মজার ব্যাপার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে নামাজ ফরজ হয়েছে মেরাজের রজনীতে, মানে হিজরতের 1-2 বছর আগে। কিন্তু কোরআন অবতীর্ণের সূত্রপাত ঘটলো 610। 610 থেকে দ্বাদশ বা একাদশ বছরে গিয়ে নবুয়াতের, তার মানে 21 বা 22-এর দিকে গিয়ে মেরাজের ঘটনা ঘটলো। তাহলে এর আগ পর্যন্ত যে 10 বছর কেটে গেল, এই সময় নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, হজ জাকাত পর্দা ফরজ ছিল না। তাহলে ফরজ কি ছিল? ফরজ ছিল দাওয়া। দাওয়াত ও তাবলীগের কাজটি তখনও ফরজ ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করেছেন, তখনও নামাজকে বিধিবদ্ধ করা হয় নাই, বাধ্যতামূলক করা হয়। তাহলে এই সময় কি ফরজ ছিল? ফরজ ছিল দাওয়াত। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য নবুয়াতি জিন্দেগীর 23 বছরের
10 বছরই একান্তভাবে দাওয়াতের সাথে রিলেটেড ছিল, এবং সেই সময় অন্য ইবাদত বন্দেগী গুলো ফরজ ছিল না। এই কারণে আল্লাহ তাআলা ওই সময় দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের প্রস্তুতি, তাওহীদের কথা, এই বিষয়গুলোই আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন। এই কিতাবের শুরুর অধ্যায়ে আছে মাক্কি মাদানী সূরার বৈশিষ্ট্য কি। তাই এই সূরাটি 41তম সূরা কোরআনে কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে মক্কায় অবতীর্ণ হলো, এবং এর আয়াত আছে 54টা, আর রুকু আছে 6টা। নাজিলের সময়কালটা কখন ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি, মাক্কি যুগে, মানে 610 থেকে 622 মধ্যে হবে। কিন্তু এই 13 বছরের কোন সময়, এ ব্যাপারে মুফাসসিরদের বক্তব্য হলো এটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগে অবতীর্ণ হয়েছিল। এবার তাহলে আমরা বের করে ফেলবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম গ্রহণ করেছিলেন। কারো স্মরণে আছে? নবুয়াতের কততম বছরে? 17 না কত 16? নবুয়াতের কত বছর? কায়দাতুদ দাওয়া যারা পড়েছেন তাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতের আলোচনার মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে আবার মুসলমানদের কাবার চত্বরে দাওয়াতের সুযোগ হয়ে গেল। এই দ্বিতীয় বছর না তৃতীয় বছর হুজুর? প্রথমে তো ছিল গোপন দাওয়াত, মনে আছে তো নাকি? তারপরে 3 বছরের মতো গোপন ছিল। প্রকাশ্য দাওয়াত। জি। হ্যাঁ, তারপরে কি ছিল? প্রকাশ্য দাওয়াত ছিল। জি। তাই এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পূর্বে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে, তার মানে বোঝা যায় এটি নবুয়াতের 2য় বছর থেকে 6ষ্ঠ বছরের মধ্যে মক্কা অবতীর্ণ হয়। 2য় থেকে 6ষ্ঠ এর মাঝখানে এটি অবতীর্ণ হয়। কারণ 6ষ্ঠ বছরে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, আর 2য় বছর ইসলাম গ্রহণ করেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য বোঝা যায় এই দুইজনের ইসলাম গ্রহণ করার মাঝামাঝি সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগের মুহূর্ত, তার মানে পরিবেশটা আরো একটু ভয়ঙ্কর। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বললেন সর্বোত্তম কথা বলা মানুষের 3টা গুণের কথা আল্লাহ তাআলা বললেন। কেমন মানুষের? সর্বোত্তম কথা বলা মানুষের। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? মান দাআ, যে ডাকে ইলাল্লাহ, আল্লাহর দিকে। তাহলে সর্বোত্তম কথা বলা মানুষের গুণ হলো 3টা। একটা হলো মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলা সলিহা, এবং আমলে সলে করে। আর 3 নম্বর হচ্ছে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, যে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে প্রশ্ন যদি করা হয় পরীক্ষায় এরকম ঘুরে আসে, সর্বোত্তম কথা বলা মানুষের গুণ কয়টি? সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতের আলোকে ব্যাখ্যা করুন। তাহলে উত্তর হবে কি? সর্বোত্তম কথা বলা মানুষের গুণাবলী 3টা। প্রথমটা মান দাআ ইলাল্লাহ, সর্বোত্তম কথা বলা মানুষ সে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। 2 নম্বর কি? একই সাথে যে আমলে চলে করে, মানে খালি বলে না, করেও দেখায়। আর 3 নম্বর হচ্ছে করতে গিয়ে কখনো সে অহংকারী হয় না, মানে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, সে এই দাওয়াতের কাজ করলো, নেক আমল করলো, এরপরে মঞ্চে উঠে জোর গলায় বলে না যে আমার তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় না। মঞ্চে উঠে আর জোর গলায় বলে না যে আমি 10টা 20টা মাদ্রাসার শাইখুল হাদিস, এ কথা সে আর বলে
না, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, যখন সে এই কাজ করে তখন সে বিনয়ী হয়ে যায়, সে বারবার বলে আমি হলো আত্মসমর্পণকারী লোক, বিনিয়ত অবনত চিত্তে আল্লাহকে স্মরণকারী লোক। এর মধ্যে ইঙ্গিত আছে যে দাওয়াত দিতে গেলে মানুষ অহংকারী হয়ে যেতে পারে, কারণ আয়াত যিনি অবতীর্ণ করেছেন তিনি আগাম খবর জানেন কি জানেন না? তিনি আগাম খবরটাই জানেন। যখন কেউ দেখে যে আমার দাওয়াত ফলপ্রসূ হচ্ছে, বহু মানুষের কাছে আমার গুণাগুণ শোনা যাচ্ছে, তখনই তাকে অহংকার পেয়ে বসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে সর্বোত্তম মানুষ হতে গেলে আল্লাহর দিকে দাওয়াত দেবার, আমলে সলে করবা, এই দুইটা কন্ডিশন না, কন্ডিশন আরো একটা আছে। এই দাওয়াত দিবা, নেকামল করবা, কিন্তু অহংকারী হতে পারবে না। ফেসবুকে দেখবেন নানাভাবে নানাজনকে হেয় করার যত চেষ্টা আছে, এক মহা বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি। কেউ নিজের কথা বলে, কেউ আবার ঘুরে পেঁচায়া বলে ওই অমুক অমুকের ছাত্র যোগ্য না, তার ছাত্র তারে পড়াইতে পারে। এগুলো প্রত্যেকটার মধ্যেই অহংকারের ইঙ্গিত রয়েছে। মানুষ যত জ্ঞানী হবে তত বেশি বিনয়ী হয়ে যাবে, তত বেশি আমিত্ব প্রকাশ থেকে নিজেকে বিরত রাখবে। কারণ জ্ঞানের একেবারে প্রথম শাখায় কেউ যখন থাকে, সেই মনে করে আমার চেয়ে বেশি কেউ জানে না, আমি অনেক বেশি জানি। যখন সে জ্ঞানের দ্বিতীয় স্তরে পৌঁছায়, মানে দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়, তখন সে বিনয়ী হয়ে যায়। কারণ গাছের শাখায় যদি ফল ধরে, দেখবেন গাছের ডালপালাগুলো নুয়ে পড়ে। যখন সে আরো ভালো আলেম হয়, তখন সে বিনয়ী হয়ে যায়। আর যখন কেউ জ্ঞানের সর্বোচ্চ স্তরে উঠে যায়, মানে তৃতীয় স্তরে যখন উঠে যায়, তখন সে বলার চেষ্টা করে আমি আসলে কিছুই জানি না। এজন্য আমরা সালাফদের জীবনীতে দেখেছি, তামরিনুল ফতোয়া কিতাব যেটি আপনাদের কাছে থাকতে পারে, ওখানে এইটা আমি উল্লেখ করেছি যে সালাফদের অনেক দুঃখিত, নেট আজকে কোনো কারণে ডিস্টার্ব করতেছে। তা যখন কেউ জ্ঞানের তৃতীয় স্তরে উন্নীত হয়, তখন সে মনে করে সে কিছুই জানে না। কারণ জ্ঞান নামক যে মহাসমুদ্র আছে, সবেমাত্র সেই সমুদ্রের পাড়ে এসে পৌঁছেছে, মহাসমুদ্র তাকে পাড়ি দিতে হবে। এই জন্য সে উপলব্ধি করে সে আসলে কিছুই জানে না। হযরত জুন্নুন মিশরীর একটি মাশহুর ঘটনা আছে, আমি জানি না আপনাদেরকে কখনো ক্লাসে বলেছি কিনা। একবার তার এলাকায় বৃষ্টি
বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। মানে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, চারিদিকে পানির সংকট দেখা দিল। লোকেরা চিন্তা করলো যে আমরা জুন্নুন মিশরি সাহেবের কাছে যাই, তিনি তো এলাকার সবচেয়ে বড় আলেম, বুজুর্গ, তিনি হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারেন। তাহলে জুন্নুন মিশরির কাছে এসে তারা যখন এই আরজি পেশ করলো, কি করা যায়, সবাই যখন চলে গেল, হযরত জুন্নুন মিশরি তিনি এভাবে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ তাআলা, আমি চিন্তা করে দেখলাম এই এলাকায় আমার থেকে গুনাহগার, আমার থেকে পাপী আর কেউ নাই। আমার ধারণা আমার গুনাহের কারণে আপনি এই এলাকার বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা, আপনি তো বলেছেন যে তওবা করে তাকে আপনি মাফ করে দেন। আমি আপনার কাছে তওবা করছি, আপনি আমাকে মাফ করে দেন। আর যদি আমাকে মাফ করেই থাকেন, তাহলে মাপের প্রমাণ স্বরূপ আসবাব থেকে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুন। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা এই নেককার বুজুর্গ ব্যক্তিত্ব যখন নিজেকে আল্লাহর সামনে অপরাধী হিসেবে সঁপে দিলেন, দোয়া করতে দেরি তো আসমান থেকে রহমতের বৃষ্টি ধারা নামতে দেরি হয়নি। এজন্য এলমের প্রমাণই হচ্ছে নিজেকে বিনয় করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যকে ঘায়েল করার চেষ্টা না করা। কারণ হতে পারে আমি দেখছি তার খারাপ, কিন্তু আল্লাহ তাআলা তার এমন কোন আমলকে পছন্দ করেছেন, একটা আমল যেটি তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আর আমি মনে করছি অনেক কিছু করছি, অনেক কিছু, কিন্তু আল্লাহ তাআলা আমার সব আমলকে নষ্ট করে দিতে পারেন, আমার সব আমল নষ্ট হয়ে যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে দাওয়াতের পাশাপাশি ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন এই কথাটা ব্যবহার করেছেন। কারণ একজন যখন আল্লাহর দিকে ডাকে, আমলে চলে করে, তার কি আর বলার দরকার হয় যে আমি মুসলমান? বলার দরকার হয় না। এখানে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন এর মধ্যে মূল তাৎপর্য হলো সেই কথাটা বলে যে আমি অত্যন্ত বিনয়ী, আমি অহংকারী নই। আসুন আমরা আয়াতের ভিতরে ঢোকার চেষ্টা করি। আল্লাহ তাআলা শুরুতে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। প্রথমে বলা হলো ওয়ামান আহসানু কাওলান, মানে তার কথা সে ভালো কওল, মানে তার কথা চেয়ে কার কথা, তার কথা চেয়ে কার কথা উত্তম হতে পারে, সর্বোত্তম হতে পারে। কে? মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে। এটা একটি গুরুত্বপূর্ণ দিক, আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহর দিকে। এজন্য আমি বলে থাকি ওলামা ইকরামদের শান কোন দলের দিকে ডাকা হওয়াটা খুব একটা যুক্তিযুক্ত না। ওলামা ইকরামদের শান হলো তিনি কোরআন সুন্নাহের দিকে ডাকবেন, তিনি ইসলামের দিকে ডাকবেন। একান্ত কোন দলকে যদি তার পছন্দসই হয়, তাহলে সেক্ষেত্রে তিনি যুক্ত করতে পারেন যে আমার দৃষ্টিতে অমুককে ভালো মনে হয়, কিন্তু এটি যেন তার মুখ্য বিষয় হয়ে না দাঁড়ায়। কারণ আমরা আরেকটা আলোচনা করবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওই আয়াতের ব্যাখ্যায় ক্লিয়ার হয়ে যাবেন যে এই দল আর ঐক্য এই জিনিসটা একই নয়, দুইটার মধ্যে ফারাকটা কোন জায়গায়, এটা নিয়ে আমরা ওই আয়াতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তা বিষয়টি হলো যে আজকে এই জন্য কত দাওয়াতের পৃষ্ঠা ভাষা হলো? থাকবে মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহ তাআলা তার নবীজিকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রচার করুন যে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে।
আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটাকে কমপ্লিটলি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। হতে পারে সময়ের ব্যস্ততায় কোনো কাজকে আপনি নাম্বার ওয়ানে নিয়ে এসেছেন, কোনো কাজকে দ্বিতীয় স্তরে রেখেছেন, কোনোটা তৃতীয় স্তরে রেখেছেন, কিন্তু অবস্থা যেন এরকম না হয় যে প্রথম নাম্বারে নিয়ে আসছেন, সেই কাজ করতে করতেই জীবন জিন্দেগি পার, আর পরের দ্বিতীয় দফা তৃতীয় দফায় আর কোনোদিনই যাইতে পারলেন না। এরকমটা হইলে তো বিপদ। একটি সমন্বয় থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলার দিকে ডাকতে হবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আমরা সূরা নাহলের 125 নম্বর আয়াতে দেখতে পাই, আল্লাহ তাআলা বলেছেন 16 নম্বর সূরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকো তোমার রবের পথের দিকে। আর এখানে বললেন মান দাআ ইলাল্লাহ, মানে আল্লাহর দিকে যে ডাকে। সর্বোত্তম কথা কে বলে? যে আল্লাহর দিকে ডাকে। এটা তো সর্বোত্তম কথা বলা মানুষ, কিন্তু একই সাথে আল্লাহ তাআলা আরো দুইটা আমল জড়িয়ে দিলেন, ওয়া আমিলা সলিহাও। আমার তাফসিরে এখানে আরো অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যাটা আমি আলোচনা করতে চাচ্ছি না, কষ্ট করে একটু পড়ে নেবেন। কারণ এর বাইরের যে আলোচনাগুলো করা আমি জরুরি মনে করি, এর সাথে যুক্ত করার হিসেবে আমি সেই জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। ওয়া আমিলা সলিহাও নিয়ে কোনো কোনো মুফাসসির বলেছেন যে আযান ইকামাতের মাঝখানে 2 রাকাত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে, এরকম কথা হয়তো বলেছেন। কিন্তু কোরআন একটি চিরন্তন জীবন ব্যবস্থা, এটা অনেক ব্যাপকতার অর্থ দেয়। সেহেতু এই অর্থটিও যেমন দেখাবে, একই সাথে অন্যান্য বিষয়গুলো এর মধ্যে যুক্ত। এই জন্য নিজে নেকামল করার কথা বলা হয়েছে, আল্লাহর বন্দেগীর দিকে যেমন ডাকতে বলা হয়েছে, আবার একই সাথে নিজেও আমলকারী হওয়ার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। আমি মুসলিম বলে যখন কে ঘোষণা করে, তখন এর মধ্যে অনেকগুলো কথা প্রকাশিত হয়। কারণ মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, নতি স্বীকারকারী। বিনা আপত্তিতে যিনি আল্লাহর বিধিবিধান মেনে চলেন, তাকে মুসলিম বলা হয়। যখন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবেই সাব্যস্ত হয়, তখন বোঝা যায় সে আর কারো কাছে আত্মসমর্পণ করে না, আর কারো কাছে মাথা নত করে না। অতএব কোন রকম কোন পরিণামে সে পরোয়া না করে সৃষ্টিকে আল্লাহর বন্দিগির থেকে আহ্বান জানায়, কেউ যাতে ইসলাম এবং তার ঝান্ডাবাহীদের দোষারোপ ও নিন্দাবাদ করার সুযোগ না পায়, এ কাজ করতে গিয়ে তৎপরতাকে সেভাবে সুন্দর রাখার জন্য আল্লাহ তাআলা আবার নেক আমলকে যুক্ত করে দিয়েছেন, যে সাহসের সাথে করবে, কিন্তু এরপরে বলতে পারে যে সাহস আছে, কাউকে পরোয়া করে না, কিন্তু নিজে তো এটা মানে না। এই জন্য আল্লাহ তাআলা আমল, ডাক, আবার আত্মসমর্পণের কথা দুটোই ইঙ্গিত করেছেন। তাহলে আত্মসমর্পণের দুইটা দিক, একটা হলো আত্মসমর্পণ মানে বিনীত হওয়া, বিনয়ী হওয়া, অহংকারী না হয়ে যাওয়া, কারণ অহংকার আল্লাহ তাআলার চাদর। আবার একই সাথে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এই বলার মধ্য দিয়ে এটাও নিহিত যে সে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই আল্লাহর দিকে ডাকা কথাকেই সর্বোত্তম কথা বলে আল্লাহ তাআলা সংজ্ঞায়িত করেছেন। এরপরে বলা হলো ওয়া আমিলা সলিহাও, এবং নেক আমল করে। এই কথার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে দায়ী ইলাল্লাহর মুখের কথাও কাজে বৈপরীত্য থাকতে পারবে না, কথা এবং কাজে আলাদা হবে না, যা বলবে তা করবে। প্রশ্নবিদ্ধ চরিত্র, প্রশ্নবিদ্ধ লেনদেন, প্রশ্নবিদ্ধ আচরণ, মুখে উচ্চারিত সুন্দর কথাগুলোর প্রভাব বিনষ্ট করে দেয়। এই জন্য কোন কোন মুফাসসিররা বলেছেন, হিকমার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে হিকমা হচ্ছে কথা এবং কাজে মিল থাকা, কথা এবং কাজে মিল থাকা।
সর্বশেষ আল্লাহ তাআলা বললেন ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে অবশ্যই আমি মুসলিমদের একজন। এই কথাটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, পরিবেশ পরিস্থিতি অনুকূল হোক কিংবা প্রতিকূল, প্রকৃত মুমিনকে সর্ব অবস্থায় তার মুসলিম পরিচিতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, কখনো মাথা নত করা যাবে না। জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ভীরুকা পুরুষ জাতি নাও, কোনো অসহায় নিঃসম্বল নাও, তোমাদের রুধির ধারায় বহমান ইমানি তারুণ্যের জয়গান। আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কোরআন তোমার পক্ষে, পৃথিবীর কোনো শক্তি দমাতে পারেনি তোমাদের, পারবে না কোনোদিন। বিচারপতি আব্দুল কাদের আওদা, নাম শুনেছেন হয়তো, মিশরের বিচারপতি ছিলেন। তাই ইখওয়ানুল মুসলিমিনের সাথে সম্পৃক্ততার কারণে তাকে বিচারক পদ থেকে অপসারণ করে গ্রেপ্তার করা হলো, এবং এক পর্যায়ে তার বিরুদ্ধেই ফাঁসির রায় শোনানো হলো। যখন রায় শুনছিলেন তখন তিনি হাসতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করলো যে ফাঁসির রায় শুনে সবাই কান্না করে, আপনি হাসছেন কেন? আব্দুল কাদের আওদা বলেছিলেন, আমি তো এই জন্য চিন্তিত নই যে আমাকে কিভাবে মারা হবে, বরং আমি এই জন্য হাসছি যে এই ফাঁসি বাস্তবায়নের মধ্য দিয়ে আমার রবের সাথে আমার দ্রুত সাক্ষাতের পথ হয়ে যাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ, মুখে তো হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা কথা বলি, কিন্তু তার জীবনটাও আমাদের স্টাডি করা দরকার। আবু হানিফা রাহমাহুল্লাহ, তাকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো, একদিন তার মা গেলেন তার সাথে দেখা করার জন্য। ইমাম আযম তো ইয়াতীম ছিলেন, তা তার মা দেখা করার জন্য গেলেন। যাওয়ার পরে কারারক্ষীকে বললেন যে আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। কারারক্ষী বলল যে মা, আপনি আসলে আপনার সন্তানকে দেখে সহ্য করতে পারবেন না। কেননা তাকে সকালে বিকালে 100টা করে বেত্রাঘাত করা হয়, যার ফলে মুখ ছাড়া তার শরীরে আর কোনো জায়গায় তাকানো যায় না, রক্তাক্ত হয়ে আছে। ইমাম আজমের মায়ের এক হাতে একটা দুধের গ্লাস, আর এক হাতে হলো একটা ঝাঁটা। তিনি বললেন না, আমি তারপরও দেখা করব। দেখা করার সুযোগ করে দেওয়া হলো। যে মা সন্তান হারা বা পিতা হারা সন্তানকে ছোটবেলায় নিজের আদর সোহাগ, পিতার আদর সোহাগ, দুইটা এক হাত দিয়ে বড় করে তুলেছেন, সেই মায়ের দরদ অন্য মায়ের চেয়েও বেশি হবে, এটা উপলব্ধি করার কথা। যিনি শুনলেন নিজ কানে যে তাকে সকালে বিকালে 100টি করে বেত্রাঘাত করা হয়, ওই মা তো পাগল হয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে খবর নেওয়ার কথা, আরে বাবা কেমন আছিস, কি অবস্থা তোর, অথবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ার কথা। কিন্তু ইমাম আজমের মা, আমি গত সপ্তাহে বলেছিলাম, পৃথিবীতে কোনো নবী, পৃথিবীতে কোনো অলির জন্ম খারাপ মায়ের পেটে হয়নি। ইমাম আজমের মা পৌঁছে গেলেন লোহার শিকে, এক পাশে ইমাম আজম আর এক পাশে তিনি ইমাম আজম দাঁড়ানো। সর্বপ্রথম তার মা তাকে একটি প্রশ্ন করলেন, বাবা তুমি কি খলিফা মনসুরের বশ্যতা স্বীকার করে নিয়েছ? ইমাম আজম জবাব দিলেন, মাগো, যদি আপনার সন্তান বশ্যতা স্বীকার করে নিত তাহলে অনেক আগেই তো আপনার সন্তানকে আপনি মুক্ত আকাশের নিচে দেখতে পেতেন। এবার তিনি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা একটু কাছে আয় তো, তোর কপালে আমি একটু চুমা দিই। লোহার শিকের মাঝখান দিয়ে ইমাম আজম একেবারে মিশে যাওয়ার চেষ্টা করলেন। তার মা তার কপালে একটা চুমা দিলেন, দুধের গ্লাসটা হাতে দিয়ে বললেন, নে বাবা দুধটুক পান কর। আর এই দেখ, আমার আর এক হাতে একটা ঝাঁটা ছিল, আজকে যদি আমি শুনতাম তুই খলিফা মনসুরের বশ্যতা স্বীকার করে নিয়েছিস, তাহলে আমি আমার ঝাঁটা দিয়ে তোকে পিটাতাম। আল্লাহু আকবার। এমন মাই তো ইমাম আজমকে গর্বে ধারণ করতে পারে। সেই কারাগারের মধ্যে ইমাম আজমকে দুধের সাথে বিষ মিশিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়।
কিন্তু মাথা নত তিনি করেন নাই। অথচ ফতোয়ার মধ্যে যদি ফেলেন তাহলে দেখবেন এটারে কত কায়দায় কত রকম ফতোয়া দিয়ে, এতে ইমাম আজম প্রসিদ্ধ এই কারণে, কিন্তু কত কায়দায় ফতোয়া দিয়ে জায়েজ করার এতই দরকার কি ছিল? বিচারপতির পদই তো দিতে চাইছে, নিবে না কেন? অভাব নাই। সমালোচনা করলে সমালোচনার অভাব থাকে না, কিন্তু বুঝতে হয় দিনের স্পিড। এটাই হচ্ছে আলেমদের শান মান, যা বোঝেন তা করেন। নিজের জায়গা থেকে সত্য অবস্থান থেকে বিন্দু মাত্র বিচ্যুত তাকে কেউ করতে পারে না। সেটি জুলুম, নির্যাতন, এমনকি নিজের জীবন দিয়ে হলেও। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে পুরো ভয় করো না এগিয়ে যেতে, শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার গর্জন রক্তচক্ষু ও যে ক্ষণিকক্ষণ, মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে, গরুর ওই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভবে। তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী, অজ শক্তি তোমার বুকে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না দুঃখে দুঃখে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, হোক বাতিল সৈন্য অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তার মায়ের কাছে বিদায় নিতে আসলেন। হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন। মাকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনতে আবি বকর, বয়সের কারণে চোখ অন্ধ হয়ে গিয়েছিল, দেখতে পান না। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আসলেন দোয়া চাওয়ার জন্য, মা আমি যাচ্ছি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাচ্ছি। মা বললেন, বাবা তাহলে একটু আমার কাছে আয়, আমি তোর একটা চুমা দিই। মায়ের কাছে গেলেন, অন্ধ মা, দেখতে পান না। এবার যখন হাত দিয়ে ধরে চুমা দিতে যাবেন, তখন বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি লৌহ বর্ম পরা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা এসব পড়েছো কেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, মাগো এটা তো যুদ্ধের ময়দানের পোশাক, সবাই পরে। আরে তুমি কেন পড়বে? এটা তো তারা পরে যারা নিজের জীবন বাঁচাতে চায়, তুমি তো জীবন বাঁচাতে চাও না, তুমি তো জীবন দিতে চাও, খুলে ফেলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, মা শহীদ হতে আমার ভয় করে না, কিন্তু মা ওরা তো হত্যার পরে নাক কাট কেটে ফেলছে, কান কেটে ফেলছে, জিহ্বা কেটে ফেলতেছে, বুক চিরে কলিজা বের করতেছে, মা এটা দেখে আমার একটু কেমন যেন লাগে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধমক দিয়ে বললেন যে একটা মুরগি সবাই করার পরে তারে কয়টা টুকরা করলো, এটা কি মুরগির দেখার ব্যাপার? তুমি শহীদ হয়ে যাওয়ার পরে তোমার কি করা হলো এইটা নিয়ে তোমার ভাবার দরকার নাই। আল্লাহু আকবার। এটাই আমাদের ইতিহাস, এটাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের তেজদীপ্ত। সেই জায়গাকে যতক্ষণ পর্যন্ত আমরা অনুধাবন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। এই জন্য আমি বলে থাকি, আল্লাহ নবীজির একজন সাহাবার সাথে যদি আমার আপনার কারো জীবনে মিলে যায়, একজনের সাথেও যদি মিলে যায়, আলহামদুলিল্লাহ আমরা সফল। সেই দাওয়াতের সেই জায়গাকে অনুধাবন করা। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, মানে আমি আল্লাহর কাছেই মাথা নত করি, আর কারো কাছে মাথা নত করি না। সম্মানিত ওলামায়ে হযরত, এই ছিল আমাদের আজকের আলোচনা। এই আলোচনা থেকে আমরা শিক্ষা পেলাম, এর বাইরে আমার কেতাবে আরো কিছু কথা একটু বড় বড় করে কিছু হাদিস টেনে বলা আছে,
আমি সেগুলোর আলোচনা করলাম না। সর্বশেষ যে আলোচনাটি আমরা করলাম এর শিক্ষাটা কি? শিক্ষা হলো 1 নম্বর, সর্বোত্তম আহ্বান হলো আল্লাহ তাআলার পথে ডাকা। যত ডাকা আছে এর মধ্যে সবচেয়ে ভালো কথা হলো আল্লাহ তাআলার দিকে আহ্বান জানানো। 2 নম্বর হচ্ছে দাওয়াতের কথা শুধুমাত্র মুখে বললে হবে না, নিজে আমল করে তার সত্যায়ন করতে হবে। তাসদীক বিল জিনান। 3 নম্বর হলো আল্লাহর নিকট আত্মসমর্পণের কথা দ্বিধাহীন চিত্তে ঘোষণা করতে হবে, গোপন না। আমি মুসলিম, বীর সাহসে বলবো, আমি নারায়ে তাকবীর দিতে ভয় পাবো না, আমি হক কথা বলতে আমার বুক কাঁপবে না। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার শিক্ষা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে বোধহয় আরেকটা ক্লাসই পাবো, তারপরের ক্লাসে আবার প্রস্তুতিমূলক আলোচনা করা লাগবে। তা সেহেতু আমরা পরের ক্লাসে আলোচনা করব অধ্যায় বোধহয় এটাই, 6ষ্ঠ অধ্যায়ের ঐক্যবদ্ধভাবে ইসলামকে ধারণ, 5 নম্বর, 139 পৃষ্ঠা, সূরা আলে ইমরান 103। ওখান থেকে ইনশাআল্লাহ পরের দর্শে আলোচনা করব। আজকের দর্শের উপরে কারো কোনো মন্তব্য বা কথা যদি থেকে থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আমাদের হযরত। পরীক্ষার আগে আমাদেরকে কোনো কিছু নমুনা বা ইয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সাজেশন দিব, একেবারে প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্ন। যে মানে কতদিন আগে দেওয়া হবে? এই সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারেন আশা রাখছি। আমাদেরকে দিলে একটু প্রস্তুতি ইনশাল্লাহ। পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। একটু ভিন্ন আর কি, অন্য একটা বিষয়, ভিন্ন বলতে অত ভিন্ন না। সেটা হলো ওই গত সপ্তাহে আপনাকে নক দিয়েছিলাম ওই যে হাদিসের বিষয়ে, যে নতুন ভাবে এখন যেহেতু বছরের ওই যে আমি প্রথমে হুম। আপনার সাথে যে আলোচনা করছিলাম আমাদের 3য় ব্যাচের ফাইনাল পরীক্ষার দিন, যেহেতু সনদের সময় যে সালটা এদিক সেদিক হইব কিনা এই জন্য যে না না, হাদিসের এটা ক্লাস সমস্যা হবে না, সনদের ক্ষেত্রে সমস্যা হবে না। হ্যাঁ, ওটা মিলিয়ে করা যাবে ইনশাআল্লাহ। তোর এই সকালবেলা কোনো ক্লাস শুরু হয় নাকি উলুমুল হাদিসের? না, উলুমুল হাদিসের কোনো ক্লাস সকালে নাই, সকালে শুধু কিরাতের ক্লাস আছে আর দাওরার ক্লাস আছে। ও, তাহলে এই ব্যাচ শুরু হবে এই মাসের শেষে? হ্যাঁ, এই মাসের শেষে ওদের পরীক্ষা 29 তারিখ, তো এর আগে আপনাদের হয়তো উদ্বোধনী ক্লাসটা হবে, আর আগামী মাসের থেকে হলো মূল মাস গণনা হবে আর কি। পরের ব্যাচ? পরের ব্যাচ আবার 4 মাস পরে শুরু হবে। 4 মাস পরে। আর আরেকটা বিষয় হলো হুজুর, আমাদের এই সপ্তাহ 20 তারিখে যে মার্কাজের পরীক্ষা আছে আর কি, ফতোয়া বিভাগের। তো পরীক্ষাতে আমাদের 3 হুম। পরীক্ষা 12টা সাবজেক্ট পড়ানো হবে মোট। ফাইনাল পরীক্ষা কি 12 সাবজেক্ট হবে নাকি 9টা হবে? 9টা হবে, 9টা। 9টা? 9টা হবে, কিছু কিছু সাবজেক্ট বাদ যাবে এখান থেকে। একটু জানার ইচ্ছা ছিল আর কি, হালকা পাতলা। কোনো কোনোটা মৌখিকের মধ্যে ঢুকে যাবে, কোনো কোনোটা বাদ যাবে, এরকম। লিখিত পরীক্ষা 9টা হবে ফাইনালে। জি। আর ফাইনালে কি সিরাজি থাকবে? তার কোনো কথা আছে? হিসাব নিকাশ জি জি, মানে হিসাব নিকাশ বুঝি নাই। সিরাজি এটা থাকবে নাকি ওটা ফাইনালে? ফাইনাল পরীক্ষায় সিরাজি? কোনটা? সিরাজুল মেরাজ জি জি জি। নাকি? থাকতেও পারে, নাও থাকতে পারে, ওই মাঝে মাঝে এক্সচেঞ্জ করে দেওয়া হয় আর কি। ও, এই জন্য যখন যেটা পড়ানো হয় সেটা ভালো করে পড়বেন, কি থাকবে না থাকবে এটা ফাইনালের সময় দেখতে পারবেন। জি ইনশাল্লাহ। ফারাইজ শিখবেন, ভালো করে শিখবেন, ফারাইজ শেখা দরকার।
বেশ, আর কারো কথা না থাকলে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم.